ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কাঁচা আমের বার্মিস আচার। খুবই সিম্পল একটা আচার, সহজেই তৈরি করা যায় আর খেতেও অনেক অনেক বেশি টেস্টি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো লাইক করে আমার সাথেই থাকবেন আর বেল আইকনটি ক্লিক করে দিবেন সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি এই আচারটি তৈরি করার জন্য প্রথমে আম নিয়ে নিয়েছি। আমগুলো ভালোভাবে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এইভাবে একটা পিলার দিয়ে আমগুলো পিল করে নিয়েছি। আর এখন ধারালো একটা চপার দিয়ে আমি এইভাবে আমগুলো পিস পিস করে স্লাইস করে কেটে নিয়েছি। মাঝখানের নরম যে আটিটা সেটা আমি ফেলে দিয়েছি। এখন আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে আমগুলো ধুয়ে নিয়েছি। আমি দিয়ে দিয়েছি হাফ কাপ সিরকা। এই সিরকাটা আমি এখানে অ্যাড করেছি আর অ্যাড করেছি হাফ কাপের মতো চিনি। চিনিটা অ্যাড করা হয়ে গেলে আমি একটা চামচ দিয়ে ভালোভাবে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। আর এখন আমার 1 ঘন্টা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চিনিটা একদম গলে গিয়েছে। এখন আমি এটা রান্না করার জন্য চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমার রেস্টে রাখা সেই আমগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি। তারপর চুলার জালটা আমি অন করে দিয়েছি, মিডিয়াম লো হিটে রেখে রান্না করতে হবে। এত বেশি নাড়ানাড়ি বা ঝাঁকাঝাঁকি করা যাবে না, আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এমন যখন বলক উঠে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর মরিচের গুঁড়া। এটা দিয়েছি আমি সম্পূর্ণ একটা সুন্দর কালার আসার জন্য। আলতো হাতে এইভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিব। এই আচারটা এত সিম্পল আর এত সহজ, খুব সহজে তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, বাট খেতে অনেক অনেক বেশি টেস্টি হয়। আমগুলো সিদ্ধ হয়ে আসার জন্য আমি অপেক্ষা করছি, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন আর শুকনো মরিচের গুঁড়া। 5 ফোড়ন আর শুকনো মরিচের গুঁড়াটা আমি আগে থেকেই হালকা একটু তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, আধা ভাঙা করে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। আর এখন আমি সেই মিশ্রণটি এখানে অ্যাড করে দিয়েছি। আমার আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 8 মিনিট জাল করে নিয়েছি। 8 মিনিটের মধ্যেই কিন্তু আমার আচারটা একদম সিদ্ধ হয়ে গেছে। আচারটা একদম কমপ্লিট হয়ে গেছে। এইটা এতটা লোভনীয়, এতটা মজা আর এতটা টেস্টি আর এতটাই সহজ, রোদে দেওয়ার কোনো ঝামেলা নাই। এভাবে অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন। আজ বিদায় নিয়ে নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।